নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ইএমআরএস নিয়োগ 2025 ইএমআরএস এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ তোমাদের একলব্যে যে মডেল স্কুল আছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন পোস্ট আছে যেখানে যোগ্যতা ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো যে টিচার পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে গেলে, গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আমি সব ডিটেলসে বলবো। সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম থাকছে না। বয়স হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 18ই সেপ্টেম্বর 2025। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। প্রত্যেক জেলার প্রার্থীরাই আবেদন করতে পারো। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে তোমার জেলার নামটাও জানিয়ে দিতে পারো, ঠিক আছে? তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরবো। প্রথমে দেখো টিচার পোস্টগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের আগে বুঝিয়ে দিই। টিচার পোস্ট সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন। যারা যারা টিচার ইনচার্জের জন্য আবেদন করবে তাদের পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড যোগ্যতা থাকতে হবে। যারা এটিপিজিটি ইংলিশের জন্য আবেদন করবে তাদের ইংলিশ পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে, সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে। ম্যাথামেটিক্স আছে, হিস্ট্রি আছে, বেঙ্গলি আছে। যারা বেঙ্গলি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করেছো সঙ্গে বিএড করেছো তারা আবেদন করতে পারে। এবার যদি তোমরা নন টিচিং পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। ম্যাট্রন পোস্টের জন্য গার্লস হোস্টেল, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। ক্লার্ক পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এবার আসি পিয়ন, কুক, হেল্পার, সুইপার, তারপরে হচ্ছে তোমাদের টয়লেট ক্লিনার, নাইট গার্ড, এই সব পোস্টের জন্য যেগুলো তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট, এই পোস্টের জন্য যোগ্যতা হলো ক্লাস 8 পাস। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। বেতন হচ্ছে যারা যারা কুক, হেল্পার, সুইপার, নাইট গার্ড এই সব পোস্টের জন্য তোমাদের বেতন যেটা থাকবে সেটা হলো 8,380 টাকা। এবং কুক পিয়নের জন্য এই লেভেলের তোমাদের বেতন থাকছে। তারপরে হচ্ছে মেট্রন, তারপরে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য দেখো 13,500 টাকা। তারপরে হচ্ছে তোমাদের টিচার লেভেলের যদি তুমি পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের 18,000 টাকা প্রতি মাসে তুমি পাবে। এবং দেখো এখানে যদি টিচার ইনচার্জ পোস্টের জন্য আবেদন করো তাহলে 23,000 টাকা প্রতি মাসে তোমাদের বেতন থাকছে। ওকে, তো এবার দেখো যে তোমাদের টিচার পোস্টের জন্য যদি তুমি আবেদন করো তোমাদের এখানে সিলেকশন যেটা হবে সেটা হলো ডাইরেক্ট ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে? এবং তুমি যদি নন টিচিং স্টাফের পোস্টের জন্য আবেদন করো সেখানে কুক আছে, পিয়ন আছে, হেল্পার আছে, আরও বিভিন্ন পোস্ট আছে, সেখানেও কিন্তু সেই তোমাদের যেটা হবে সেটা ইন্টারভিউয়ের ভিত্তিতেই সিলেকশন করা হবে। এখানে বলছে প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল রেসিডেন্ট, অর্থাৎ যারা লোকাল রেসিডেন্ট আছে তারা অগ্রাধিকার পাবে, কিন্তু যারা অন্য জেলা থেকে বিলং করছো তারাও আবেদন করতে পারো। ওকে, এছাড়া দেখো তোমাদের সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে বয়েজ হোস্টেলে, সেখানেও দেখো তোমাদের রিটিন টেস্ট হবে আর হচ্ছে ভাইবা হবে। এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে আর মেট্রন পোস্ট আছে আর ক্লার্ক পোস্ট আছে, এই পোস্টের জন্য রিটিন থাকছে এবং ভাইবা থাকছে, মানে ইন্টারভিউ থাকছে, ঠিক আছে? এবং দেখো তোমাদের টিচার ইনচার্জের পোস্টের জন্য 50% নাম্বার কিন্তু তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে তোমার থাকতে হবে, 50% নাম্বার তোমার গড়ে থাকতে হবে। এবং তুমি যদি টিচিং স্টাফ পোস্টের জন্য আবেদন করো সেখানে দেখো 50% তোমার নাম্বার থাকতে হবে, উইথ বিএড যোগ্যতা থাকতে হবে। নন টিচিং স্টাফ পোস্টের জন্য ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন আছে। এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। টিচার ইনচার্জ যারা পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর 1/1/2025 হিসাবে। আর অল আদার যে সব পোস্টগুলো আছে মানে গ্রুপ ডি লেভেলের যে পোস্ট আছে, ক্লারিক্যাল লেভেলের পোস্ট আছে, সেই পোস্টের জন্য তোমাদের এখানে 18 থেকে 38 বছর হচ্ছে এজ লিমিট 1/1/2025 হিসাবে। এসসি এসটি পিডাব্লিউবিডি বা ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা প্রত্যেকে কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে পরবর্তী হচ্ছে মেডিকেলিভাবে তোমাকে ফিট হতে হবে, তার জন্য মেডিকেল সার্টিফিকেট তোমাকে অবশ্যই তোমার প্রয়োজন আছে। এখানে যে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে purulia.government.in এর অফিসিয়াল সাইটে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আমি অ্যাপ্লিকেশন ফর্মের দিকে যাচ্ছি, কিন্তু তোমাদের কী কী ডকুমেন্টস এখানে প্রয়োজন আছে সেগুলো আগে ভালো করে জেনে নাও। এখানে বলছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস শুড এনক্লোজ
দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যারা টিচার ইনচার্জ পোস্টের জন্য আবেদন করবে। আর যারা যারা তোমরা নন টিচিং পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা। এবং দেখতে পাচ্ছ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অন্য জেলা থেকেও আবেদন করতে পারো, কিন্তু পুরুলিয়ার যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা অবশ্যই তোমাদের ক্যাপিটালে লিখে দিতে হবে। যদি তুমি পিওনের জন্য আবেদন করো, কুকের জন্য আবেদন করো, ক্লার্কের জন্য আবেদন করো, কি সুপারিনটেন্ডেন্টের জন্য, অবশ্যই সেটা মেনশন করবে। এবং তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং এখানে একটি সই করে দেবে। তারপরে হচ্ছে তোমাকে এখানে মেমো নাম্বার, সেটা অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ সেখানেই তোমরা পেয়ে যাবে। আমি সম্পূর্ণ বলে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে, নোটিফিকেশনটা কীভাবে পাবে, আমি সব বলে দেবো। এখানে তোমাদের মেমো নাম্বার, ডেট সেটা মেনশন করতে হবে। এবং তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা থাকবে, তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, ফাদার হাজবেন্ড বা গার্জেনের নাম থাকবে। কমিউনিকেশনের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে, তোমার ব্লক, মিউনিসিপ্যালিটি, তারপরে পোস্ট অফিস, তারপরে ডিস্ট্রিক্ট, অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে কিন্তু প্রত্যেকে জানিও, প্রত্যেকে তোমার জেলার নামটা জানিয়ে দিও। পিনকোড নাম্বারটা দেবে, মোবাইল নাম্বার দেবে, মেল আইডি দেবে, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেমটাই টাইপ আবার লিখে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ মেনশন করবে, তোমার বয়স কত হচ্ছে 1/1/2025 হিসাবে সেটা মেনশন করবে। এখানে মেল না ফিমেল সেটা মেনশন করবে, ক্যাটাগরি মেনশন করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে, ঠিক আছে, ইন্ডিয়ান লিখে দিতে হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমার এক্সাম পাস, যারা যারা যে যোগ্যতা নিয়ে পাস করেছো সেই যোগ্যতাটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। আবার বলে রাখি, যারা যারা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য আবেদন করতে চাইছো তাদের ক্লাস 8 পাস হলেই আবেদন করা যাবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেই যোগ্যতা দিয়েও আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের এক্সাম পাস কোন বোর্ড বা ইনস্টিটিউট থেকে পাস করেছো, তোমার কোন ইয়ারে পাস করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছে, তুমি কত মার্কস পেয়েছো এবং পার্সেন্টেজ কত সেটা মেনশন করতে হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে একটি ডিক্লারেশন আছে যেখানে তোমাকে সই করতে হচ্ছে, ডেট মেনশন করবে, প্লেসটা তোমাদের দেবে এবং কি কি ডকুমেন্টস সঙ্গে তোমাদের প্রয়োজন আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেটা হলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি 8 পাস যোগ্যতায় আবেদন করো তাহলে 8 পাসের সার্টিফিকেট লাগবে, যদি মাধ্যমিকে আবেদন করো মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, ডেট অফ বার্থের প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি তোমাদের প্রয়োজন আছে। এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করে কোথায় জমা করবে, জমা করার ঠিকানাটা হচ্ছে এটা, ভালো করে দেখে নাও। প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, পুরুলিয়া, এই ঠিকানায় তোমাদের বাই পোস্টে তোমাদের পাঠাতে হবে। 18ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। অবশ্যই ভালো করে বুঝে নিলে যে কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবার দেখো তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে। এখানে দেখো তোমরা যে আবেদন করবে, এখানে সিলেকশন, কিছু পোস্টের জন্য ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে আর কিছু পোস্টের জন্য তোমাদের রিটিন টেস্ট থাকবে। এখানে তোমাদের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলেতেই তোমাদের এই নিয়োগগুলো করা হচ্ছে, যার জন্য তোমাদের অফিসিয়াল নোটিশ জারি করেছে 28শে আগস্ট 2025, 18ই সেপ্টেম্বর 2025 হচ্ছে শেষ তারিখ। ভ্যাকেন্সি তোমাদের টোটাল সবকটা পোস্ট মিলিয়ে তোমাদের এটা কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এবং 14টি মতো টোটাল শূন্যপদ আছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে ইউআর এর জন্য, ইডব্লিউএস এর জন্য, প্রত্যেকের জন্য কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে এবং সিলেকশন প্রসেসটাও তোমাদের দেওয়া আছে। কিছু পোস্ট আছে যেগুলো টিচার লেভেলের পোস্ট, সেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে এবং তোমাদের যেগুলো সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে, ঠিক আছে, মেট্রন পোস্ট আছে, সেগুলো ক্লার্ক পোস্ট আছে, সেগুলো তোমাদের রিটিন টেস্ট এবং ইন্টারভিউ দুটোই থাকছে। পরবর্তী সময়ে তোমাদের ডেট অ্যান্ড ভেন্যু তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের যারা যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবে, গ্রুপ ডি পোস্টের জন্য সেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। ওকে, এবার দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে। অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়ার জন্য আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি। এখান থেকে তোমাদের কি করতে হবে, নোটিশ অপশানে ক্লিক করবে, এখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবে, করার পরেই প্রথমেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমরা পেয়ে যেতে পারো এখান থেকে। অ্যাপ্লিকেশন ফর্মে এটা হলো টিচারের অ্যাপ্লিকেশন ফর্মটা, আর যারা নন টিচারের জন্য তো নন টিচারের অ্যাপ্লিকেশন ফর্মটাই হচ্ছে এইটা, ঠিক আছে। এবং তোমরা যদি নোটিফিকেশন ডাউনলোড করতে চাও তাহলে নোটিফিকেশন এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। এই হলো তোমাদের ফুল নোটিফিকেশন। তো আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অল করে রাখবে এবং তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবে বা তোমার মন্তব্য সেটাও কিন্তু জানাতে পারো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।